বেশ অনেক দিন পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা আমাদের জন্য ভীষণ স্পেশাল, আর এটা হচ্ছে 1 জানুয়ারি ভিডিও। হ্যাঁ, দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণটা তোমরা আমাদের ইউটিউব শর্টসে দেখতে পাবে, সেখানে চেক আউট করো। আমরা অ্যাকচুয়ালি 1 জানুয়ারিতে রুম শিফটিং করছিলাম, মানে আমাদের দোতলাটা নতুন তৈরি হয়েছে, সেখানে উঠছিলাম। Hello everyone, welcome back to the channel Moments of Koelavi and Happy New Year to all যেহেতু আজকে 1st January and also happy love anniversary to us কারণ আজকে আমাদের 3 years কমপ্লিট হলো যখন আমি অভির সাথে ফার্স্ট টাইম দেখা করেছিলাম। অ্যান্ড আরও একটা স্পেশাল, সো সেটা হচ্ছে আমাদের ওপরে নতুন ঘর হয়েছে। তোমরা অনেকে জানো বাট অনেকে জানো না, তো সেটার খাট চলে এসছে আর আজকে ইনস্টলেশন করতে আসবে। মানে কালকে ইনস্টলেশন করার কথা ছিল বাট ইনস্টলেশন আজকে করবে। সো আমার খুব মজা হচ্ছে। আমি এখন একটু হারির মধ্যে আছি, আমি জানি না সেজন্যই মানে কথাগুলো একটু গুলিয়ে যাচ্ছে, কারণ ওপরে ইনস্টল করতে চলে এসছে অলরেডি, তোমরা তো দেখলে। তো আমি নিচে আসলাম, আবার আমাকে এখন ওপরে যেতে হবে। তো আমি ভাবলাম ভিডিওটা এখনই স্টার্ট করা যাক। আর এমনিও আজকে আমাদের একটু বিকালে বেরোনোর কথা আছে, যেহেতু আমাদের লাভ অ্যানিভার্সারি 3 ইয়ার্সের, সো একটু জাস্ট ছোটো মোটো করে সেলিব্রেট করার কথা। অ্যান্ড 2025 পড়ে গেল গাইস, তোমরা সবাই ভীষণ ভালো করে এই বছরটা কাটিও। এটা হচ্ছে আমাদের পুরানো ঘরের খাটটা, তো আমরা লোকটাকে দিয়ে এই খাটটাও একবারে ইনস্টল করাবো, সেজন্য ওইখানে এখানে সব উঠিয়ে রেখে দিয়েছি, খাটটা পুরো ফাঁকা করে দিয়েছি। আপ ডাউন মানে তোমার ওই বোর্ড লাগিয়েছিল না? হ্যাঁ, একটা বোর্ড একটু নিচু, একটা বোর্ড নিচু, মানে ওটা খাট বসানোর পরে বোঝা যাচ্ছে। সমানে বসেন বিশ্বকা হ্যাঁ। না মা বুঝতে তো পারলে যে অভি কতটা দৌড়াদৌড়ি করছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে। যাই হোক, মানে আমাদের কি হয়ে গেছে আমি জানি না, কি বললো, একটা বোর্ড ওপর নিচু হয়ে গেছে। আমি যাই উপরে, ফটাফট দিন দেখতে পাবো। আর এইটা হচ্ছে আমাদের নিচের ঘরের খাট, যেটা ভাইয়ের ঘরে ট্রান্সফার করা হচ্ছে। যেহেতু ভাইয়ের ঘরটা অনেকটা ছোট, তাই কুইন সাইজের খাট ছাড়া ভাইয়ের ঘরে ধরবে না। আজকে আমাদের বাড়িতে সবাই লেগে গেছে কাজে, আর এই ঘরটার অবস্থা পুরো শেষ, কারণ এই আলমারিটাকে আমরা ওপরে নিয়ে যাচ্ছি, ওয়ার্ড্রপটাকে। আমি পুরো কাজ করবো বলে এরকম ভাবে বেঁধে নিয়েছি মুখের মধ্যে, আর প্রচন্ড রাশ হয়ে গেছে আজকে। যাই হোক, হেল্প করি আগে ওদেরকে গিয়ে। 4 জন মিলে, এটা অনেক ভারী, বাপরে। সাবধানে, কি অবস্থা হয়ে গেছে। আস্তে 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 আস্তে। আমাদের 1 জানুয়ারি গিফট করলো এটা। ভাই আমাদের কি অবস্থা আজকে, আমরা শোনো, আমি আমার অ্যানিভার্সারিতে, লাভ অ্যানিভার্সারিতে বেস্ট গিফট পেলাম। সারা দিন আমরা 1 জানুয়ারি ঘর পরিষ্কার করলাম, এখনো চলছে। মানে এই ঘরটা দেখো একবার, এদিকে আসো, এই ঘরটা একবার দেখো আমি কত ক্লিন করলাম। অ্যাকচুয়ালি আমি একা না, ভাই আর আমি দুজন মিলে করেছি, কারণ অভি আর জয়দা গেছিল একটু বাইরে কাজে। তো ফ্যান থেকে শুরু করে এই লাইটের ভিতর দিয়ে পুরো নোংরা জমে গেছিল, ওইগুলো ক্লিন করলাম। এখন জিনিসপত্র আনা বাকি, এবার জিনিসপত্র আনলে হবে না শুধু, কারণ এগুলো ফাঁকা, সেইগুলোকে আমার নিচ থেকে আনতে হবে, তারপর জামা কাপড় আমাদের, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাঠের জিনিস তারপিন তেল দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার থাকে, তারপিন তেল বা কেরোসিন তেল। বাট আমি যখন কিনেছিলাম জিনিসটা, আমার লোকটা বলেছিল তারপিন তেল দিয়ে পরিষ্কার করতে এটা ক্লিন থাকবে। এই ঘরের অবস্থা খুব খারাপ, এই ঘরের মেঝে ফেজে যে অবস্থা, এখন জয় ওটা খুলছে, আর এদিকে কম্পিউটার টেবিল ফেবিল সব খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো এখন অভিরা হচ্ছে, আমাদের একটা ওয়ার্ড্রপ আছে কাঠের, ওটাকে কি করছো, খুলে খুলে আনছো সব পার্ট। ওকে, মানে আমরা এটাকে এখানটা সেট করব, আমাদের ঘরের এই দরজার পাশে সেট করব, এটাও ওখানে যাবে।
না ওই সাইডে আমি এবার ওই সাইড উঠবে আস্তে 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 পাশে রাখো। একটু আগে উপর থেকে আস্তে 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 ওদের উঠিয়ে আগে ধরে আছি আস্তে। ওদের কথা শুনে আর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে ওদের কতটা কষ্ট হচ্ছিল। আর আমাদের চ্যানেলে ভ্লগ না আসার এই একটা প্রধান কারণ, বাড়ির দোতলা তৈরি হচ্ছিল আর এটা দেখাশোনা করার দায়িত্ব পুরোটাই আমাদের বাড়ির লোকের ওপর ছিল। তোমরা তো বুঝতেই পারছো যে একটা বাড়ি তৈরি করা থেকে শিফটিং করা অবধি কতটা চাপ আমাদের মাথায় ছিল, তাই আমরা ভিডিওতে ভালো করে ফোকাস করতে পারছিলাম না। আস্তে ছোটো বড়া করো না, ও পারবে। আস্তে, হ্যাঁ ঠেলো ঠেলো আস্তে। আরে ভাই ভিডিও করছি, তুমি নাও। হ্যাপি অ্যানিভার্সারি। আরে ঠেলো। যেহেতু ওয়ার্ড্রপ ঢুকিয়ে দেওয়ার পর আর ক্লিন করা সম্ভব নয়, তাই আমি আগে থেকেই এইগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম যাতে পরে প্রবলেম না হয়। ফাইনালি এটাকে এখন মুছে টুছে নিয়ে তারপরে এখন লাগানো হচ্ছে। জয়দা, তুমি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আর কি কি করতে পারো? ও মাল্টি ট্যালেন্টেড ছেলে। ও হ্যাঁ, আরো একটা জিনিস, জয়দা আমার অ্যানিভার্সারিতে আমাদেরকে এই কেকটা গিফট করেছে। থ্যাংক ইউ। আর অ্যাকচুয়ালি আমার অবস্থা দেখানোর মতো নয়, কারণ খুবই খারাপ অবস্থা। আমার এতক্ষণ ধরে কাজ করছিলাম, এখন বাজে 5:36 আর আমরা এখনো স্নানই করিনি। আমাদের 4 জনের মধ্যে 1 2 3 4 হ্যাঁ 4 জনের মধ্যে কেউ এখনো আমরা স্নান করিনি। সে সকাল থেকে কাজ করছে, এখনো কাজই শেষ হচ্ছে না। দেখো বড় হয়েছে না মাপে? ওয়াও, একদম ডিটো হয়ে গেছে না, আর কাটতে হবে না এটা। আর আমি এখানে বলছিলাম এই জামা কাপড়গুলোকে আমি কি করে ওপরে নিয়ে গিয়ে সেট করব। এটা জাস্ট একটা ছোট্ট ওয়ার্ড্রপের জামা কাপড়। জামা কাপড়ের দোকান। আমার জামা কাপড়ের দোকান দেওয়া যাবে একটা মোটামুটি। এই টোপলার মধ্যেও সব বাদা ফাদা আছে অনেক কিছু। যেই ওয়ার্ড্রপটা আমরা ওপরে নিয়ে গেছিলাম এই জামা কাপড়গুলো হচ্ছে সেগুলোর। ফাইনালি এখন বাজে 6টা আর এখানে ওরা দুজন খেতে বসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘরটা মোটামুটি কোনোভাবে ক্লিন করলাম, আর যা যা উপরে শিফট করা ছিল সেইগুলো মানে মোটামুটি শিফট করলাম। এখনো কম্পিউটার শিফট করা বাকি, নেটের কাজ করা বাকি। তো দেখা যাক, আমরা বেরোচ্ছি এখন আবার একটু, তো ঘুরে এসে হয়তো কম্পিউটারটা শিফট করতে পারি, না হলে কালকে সকালে। তো আমি এখন গরম জল করতে দিলাম, কারণ এখন 6টা পার হয়ে গেছে। তো এই সময় ঠান্ডা জলে স্নান করা মানে আমার পুরোপুরি জ্বর আসবে। সব কিছু কমপ্লিট করে ফাইনালি আমরা বেরিয়েছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। আমরা যাচ্ছিলাম একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করতে, আর আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে আমি কতটা খুশি। বাড়ির সব কিছু কমপ্লিট করা তো বলবো না, বাট হ্যাঁ মোটামুটি কিছুটা কমপ্লিট করেই বেরিয়েছিলাম। পুরোটা কমপ্লিট করতে প্রায় 2-3 দিনেরও বেশি লেগে গেছিল। আমরা এখন যাচ্ছি ক্যাফেতে। আমার কথা অ্যাকচুয়ালি কিছু শোনা যাবে না, তাই না? শোনা যাবে। আমরা অ্যাকচুয়ালি এখন ক্যাফেতে যাচ্ছি একটা। তো আর এটা হচ্ছে সেই ক্যাফের নাম হচ্ছে হুগা। যদি ভুল প্রনাউন্স করে থাকি প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আর আমার একটা ইচ্ছা ছিল যে কলকাতায় এসে আমি প্রচুর ক্যাফে এক্সপ্লোর করব, যেটা অ্যাকচুয়ালি আমি বিয়ের পর এখন করছিও। কারণটা হচ্ছে আমি আর আমার বর দুজনেই ফুডি, আর আমাদের নতুন নতুন ক্যাফে এক্সপ্লোর করতে, নতুন খাবার এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে। আর আমরা এখানে অর্ডার করেছিলাম, আমার এক্স্যাক্ট নাম মনে পড়ছে না, বাট চিজ উইথ ম্যাশ পটেটো উইথ চিকেন অ্যান্ড হার্ব রাইস। আর এই ডিশটা ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস। আর আমরা কোনো প্রমোশন করছি না, তোমরা যদি চাও ঘুরে আসতে পারো, আমাদেরকে কমেন্ট করো, আমরা লোকেশন দিয়ে দেব। লাস্টলি ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম, সেটাও খুব সুন্দর ছিল। আমরা অ্যাকচুয়ালি এখন ক্যাফে থেকে চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়, মানে সোনারপুরে। আর অ্যাকচুয়ালি আমরা সোনারপুর অবধি এসেছিলাম স্কুটি নিয়ে। তো আমরা এখন যাচ্ছি আমাদের স্কুটি নিতে, আমরা স্কুটি চালিয়ে তারপরে বাড়ি যাব। আর ওইখানে ভাই আমাদের জন্য আমাদের স্কুটি নিয়ে ওয়েট করছে। তো আমাদের সাওয়ারি হয়ে গেছে স্টার্ট। অভি এখন গাড়ি চালাচ্ছে। আর
ভাই আছে হচ্ছে পেছনে। আর এই ঠান্ডায় রাত্রিবেলা বাইকে বসে হাওয়া খেতে খেতে বরের সাথে যাওয়ার মজাই আলাদা। আমার মুখে হাসি দেখে মনে হচ্ছিল আমি খুব খুশি, কিন্তু না গাইস, আমি ঠান্ডায় অ্যাকচুয়ালি জমে যাচ্ছিলাম। আর এদিকে মাঝখানে অভি দাঁড়িয়েছিল বাড়ির জন্য মিষ্টি নিতে। আর যেহেতু ওই দিন 1 জানুয়ারি ছিল, তাই বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, সবাই মিলে খাবো। আমাদের দুজনকে দেখেই মনে হচ্ছে যে আমরা গ্লো করছি। আমার ম্যাট কালার তোমার ম্যাট হয়ে গেছে, আমার দেখো গ্লসি হয়ে গেছে সব। কিন্তু শোনো, আমি যখন যাচ্ছিলাম আমার মতো স্টাইল মেরে, এখন আসছি দেখো কিরম ভাবে। আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে 11:30। আমরা এসেছিলাম 10টার দিকে। তারপরে ফ্রেশ হয়ে ফাইনালি আমরা এখানে বিছানার নতুন চাদর পেতে এখন শোবো। আর আমাদের দুজনেরই একটু কেমন কেমন লাগছে, কারণ আমরা মানে কি বলবো, ওটা মানে ইয়ে করার মতো না যে একটা নতুন ঘর, সেখানে আমরা শিফট হয়ে আজকে শুনছি, তো খুব ভালো লাগছে আমাদের ফিলিংসটা। সো আমরা সবকিছু কমপ্লিট করার পর একটা রুম ট্যুর দেব। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, তাহলে তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশনটা যাবে। হ্যাঁ, এখান থেকে মিডলটা হ্যাপি অ্যানিভার্সারি টু আস। আর 1 জানুয়ারি অ্যান্ড আমাদের লাভ অ্যানিভার্সারিটা আমরা এইভাবেই কাটালাম। সো তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।